12 জুলাই সন্ধ্যায় 6 কোটিকায় পানিসাগর বাজারস্থিত নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে তৃতীয় যুগ সেমিনার উপলক্ষে প্রচার সভা। সংঘের পক্ষ থেকে জানানো হয় যে বিগত 12 জুলাই থেকে পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা আনন্দ উদতিতে অনুষ্ঠিত হয় 3 দিবসীয় যুগ সেমিনারকে কেন্দ্র করে 12 জুলাই দ্বিতীয় দিনে যুগ সেমিনার উপলক্ষে পানিসাগর বাজারে অনুষ্ঠিত হয় প্রচার র্যালি। প্রচার র্যালিটি পানিসাগর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে মিলিত হয় এবং প্রচার সভায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রচার সভায় উপস্থিত ছিলেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত সন্ন্যাসী আচার্য প্রসূদানন্দ অবধূত, আনন্দমার্গ প্রচারক সংঘের খোয়াই জেলার ভুক্তি প্রধান গৌতম ঘোষ, উত্তর জেলার ভুক্তি প্রধান হেমেন্দ্র দেবনাথ, ডাইসিস ইডুস সেক্রেটারি নিত্যানন্দ দেবনাথ, এসবিবি সদস্য বিজিত দেবনাথ, রাজ্যের বরিষ্ঠ আনন্দমার্গী দীনেশ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রচার সভায় আলোচনা রাখেন আচার্য প্রসূদানন্দ সহ রাজ্যের বরিষ্ঠ আনন্দমার্গীগণ। মানুষ মানুষ, ভাই ভাই, উঁচু কিংবা নিচু নাই, এই ধরনের সৌভ্রাতৃত্বের বন্ধনকে পাথেয় করে দেশ জুড়ে ব্যাপক হারে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন আনন্দমার্গ প্রচারক সংঘ। বর্তমান ভারতবর্ষে সাম্প্রদায়িক অসহিষ্ণু ও দেশ বিভাজনের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে সকল অংশের রাজনৈতিক ভেদাভেদকে ভুলে গিয়ে দেশ মাতৃকাকে সাধনার মধ্য দিয়ে দেশকে সমাজের শ্রেষ্ঠত্বে পৌঁছাতে সকলকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসে আহ্বান জানানো হয় আনন্দমার্গীদের পক্ষ থেকে। আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে জানানো হয় যে আগামীকাল রবিবার চামটিলাস্থিত আনন্দ উদতিতে অনুষ্ঠিত 3 দিবসীয় যুগ সেমিনারের শেষ তথা অন্তিম লগ্নের অনুষ্ঠানে যুগ সাধনার উপর গুরুত্বপূর্ণ আলোচনা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন রাজ্য বহিরাজ্য থেকে আগত সন্ন্যাসী সহ আচার্য যুগ সাধকেরা। এছাড়াও সমাপ্তি লগ্নের অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মুগ্ধকর পরিবেশনা। চামটিলাস্থিত আনন্দ উদতিতে আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে তৃতীয় দিবসীয় যুগ সেমিনারের আয়োজনে ভীষণ খুশি আনন্দমার্গ প্রচারক সংঘের পানিসাগর ভুক্তির সকল সদস্যা ভাই বোনেরা। আগামী দিনেও এই ধরনের যুগ সেমিনার আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশা ব্যক্ত করেন আনন্দমার্গ প্রচারক সংঘের আচার্য সন্ন্যাসীরা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। মার্গের ছত্রছায়ায় যে আনন্দ মার্গের প্রচারের জন্য উনি সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে উনি ঘুরে বেড়াচ্ছেন, তাহলে নিশ্চয়ই উনি আনন্দ মার্গের যে আসল রহস্য, যেটার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই আনন্দের জন্য উনি ওনার সাংসারিক জীবনকে তুচ্ছ করে উনি ঘর ছেড়ে বেরিয়েছেন। তাই আজকে আমাদের মধ্যে এই যে আনন্দ মার্গের যে আসল রহস্যটা কি, সেটা আমরা বুঝতে পারিনি। তাই আনন্দমূর্তিজি এই পৃথিবীতে এসে উনি প্রথম বলেছেন কি জানা, আত্মমুক্তার্থম জগৎ দিতে আছে। মানে আজ নিজের অন্যান্য ধর্মীয় মিশনে কি যে দুবেলা ধ্যান করো, দুবেলা ঠাকুরের নাম নাও, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। আর আনন্দমূর্তিজি বলেছেন যে না, তুমি শুধু দুবেলা ঠাকুরের নাম ধ্যান করবে আর তুমি ভগবানের কাছে চলে যাবে, তা হবে না। এই জগৎকে উপেক্ষা করে চলবে না। মানে আত্মমুক্তার্থম জগৎ দিতে আছো, নিজের আত্মার মুক্তির জন্য জগতের হিত করতে হবে, জগতের কল্যাণ করতে হবে। কারণ আজকে মনে করুন, আমি পানিসাগর বাজারে বক্তব্য রাখছি, ধরুন এখানে একটা কি বলবো আপনাকে, মনে করুন একটা ছাগলের বাচ্চা মরে আছে, প্রচুর দুর্গন্ধ বেরিয়েছে। তো আমরা কি করি, সবাই ওই ছাগলের বাচ্চাটার পাশ দিয়ে মুখে রুমালটা দিয়ে আমরা চলে যাচ্ছি। কখনো আমরা ভাবি না যে আজকে এই ছাগলের বাচ্চাটা পচে যাচ্ছে, আগামীকালকে তার দুর্গন্ধে পানিসাগর বাজারে আমি থাকতে পারবো না। আমরা কি করি, দায়িত্ব এড়িয়ে চলে যাই, মুখে রুমাল দিয়ে চলে যাই, পাশ কেটে চলে যাই। একটা মানুষকে মারছে, অন্যায় ভাবে মারছে, আমরা তাকিয়ে ভিডিও করছি, মোবাইলে তুলছি, এটাকে ফেসবুকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তাকে বাঁচানোর জন্য মানুষরা অন্যায় করো কি ন্যায় করো, মানুষ হিসাবে আমার দায়িত্ব তাকে বাঁচানো, কিন্তু সেই দায়িত্ব আমি পালন করছি না। তাই জগতের মধ্যে নোংরা থেকে যাবে, আর আমি ভাববো যেটা জগৎটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। কারণ এটা মানুষের মনস্তত্ত্ব, মানুষের সাইকোলজি। সবাই ভাবে এটা আমি করব না, এটা উনি করবেন, উনি ভাবছেন এটা আমি করব না, উনি করবেন। বলুন তো আজকের সমাজে আমাদের জীবনের যে লক্ষ্য, ছোটবেলায় আমরা লিখেছি জীবনের লক্ষ্য কি, আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে গরিবের সেবা করব। কেন? জীবনের লক্ষ্য মানে যে আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে গরিবের সেবা করব। ডাক্তার হলাম, ডাক্তার হওয়ার পর ছোটবেলায় লিখেছিলাম মানুষের সেবা করব। যখন দেখা যাবে যে আমার বাবা
2 কোটি টাকা খরচ করে আমাকে ডাক্তারি পড়িয়ে এনেছে, তখন কি আমার সেই পরে সেবা করার মানসিকতা থাকবে? কখনোই থাকবে না। আমি ভাববো কি যে আগে 2 কোটি টাকা রোজগার করি, যেটা আমার বাবা খরচ করেছে সেটা রোজগার করার পর আমি সেবা করব। তাই সেখানে সমাজের মধ্যে আপনার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভার বিকাশ করার জন্য যে উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশ আজকে সমাজে নেই। যে সেখানে বলেছেন যে না, মানুষ মানুষ, ভাই ভাই, উঁচু কিংবা নিচু নাই। তাই আনন্দমূর্তিজি আজকের ভারতবর্ষে বিভিন্ন মন্দির আমি গিয়েছি, অনেক মন্দির রয়েছে যেখানে মহিলারা সেই মন্দিরে ঢুকতে পারে না। আনন্দমূর্তিজি বলেছেন যে না, পৃথিবীর সমস্ত জায়গায় ভগবান রয়েছে, সেখানে নির্দিষ্ট কোনো জায়গায় নারীরা যেতে পারবে না, সেটা হতে পারে না। তাই শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার আনন্দ মার্গ মিশনে আমাদের যে নারীরা রয়েছে, সন্ন্যাসিনী দিদি, তাদেরকে উনি দিয়েছেন পৌরোহিত্যের অধিকার। আমাদের সমাজে আছে মহিলারা পৌরোহিত্য করতে পারে না, কিন্তু আনন্দমূর্তিজি মহিলাদেরকে পৌরোহিত্যের অধিকার দিয়েছেন। আবার এই আনন্দমূর্তিজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনারা দেখেছেন আনন্দমার্গের ইতিহাস, শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে মিথ্যা অপবাদ দিয়ে আনন্দমূর্তিজিকে জেলে রাখা হয়েছিল। আনন্দমূর্তিজি সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে 5 বছর 6 মাস 27 দিন উনি অনশনে ছিলেন। ওনার উপর বিষ প্রয়োগ করা হয়েছিল। 12ই ফেব্রুয়ারি আমরা সেই দিনটিকে নীলকণ্ঠ দিবস হিসেবে পালন করি। তাই গুরুর উপর সেই আক্রমণের প্রতিবাদ করতে গিয়ে আনন্দমূর্তিজির শিষ্যরা প্রকাশ্য দিবালোকে আত্মাহুতি দিয়েছিলেন। দিল্লি থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর ইতিহাসে গুরুর জন্য আত্মাহুতি দিয়েছেন এমন দৃষ্টান্ত কটা আমরা দেখতে পাই। তাই আজকে আনন্দমূর্তিজি কি দিয়েছেন, আবার উনি বলেছেন, আমার তরে অকাতরে কি না দিয়েছ ওগো প্রভু, কি না দিয়েছ, কি না দিয়েছে উনি মানুষের জন্য। আমাদের দুর্ভাগ্য, আমরা সেটা জানার চেষ্টা করি না। আমি আমার বক্তব্যের পরিশেষে শুধু বলতে চাই, আপনাদের এখানে রয়েছে আনন্দমার্গ বিদ্যালয় পানিসাগরে, সেই ছাত্রদের যে বই, সেই বইয়ের মধ্যে একটা সাবজেক্ট রয়েছে স্টুভল, স্টুডেন্ট ভলেন্টিয়ার্স। আমি আপনাদের অনুরোধ করব সেই স্টুডেন্ট ভলেন্টিয়ার্স বইটা আপনারা পড়ে দেখবেন। সেটার মধ্যে রয়েছে একটা মানুষের নীতি শিক্ষা। আমাদের স্কুলের যারা ছোট্ট বাচ্চারা, আমরা তাদেরকে শেখাই কি, যে না, তোমার সামনে যখন কেউ দেখবে প্রথমে তুমি কি বলবে, নমস্কার স্যার, নমস্কার দাদা, নমস্কার দিদি, নমস্কার। এটা সনাতন ধর্মী মানুষের, আগের দিনে মানুষের নমস্কার, যে আপনার ভেতরে ভগবানকে আমি নমন জানাচ্ছি। সেটা এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছিল। আনন্দমূর্তি যে বলছে না, এটা আমরা হারিয়ে যেতে দিতে পারি না, তাই উনি নমস্কার। আবার উনি শিখিয়েছেন, যখন তোমার সামনে কোনো বড় মানুষ আসবে, তুমি চেয়ারে বসে রয়েছ, সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে ওনাকে তুমি আসন দেবে। আবার উনি বলেছে, তোমাকে যখন কেউ জল দেবে বা কিছু চকলেট দিল, সঙ্গে সঙ্গে কি বলবে আমাদের বাচ্চারা, ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আবার উনি বলেছেন, তুমি যখন বিদ্যালয়ে যাবে, বাড়ির বাইরে যাবে, মা বাবাকে প্রণাম করবে। তাহলে আনন্দমূর্তিজির এই যে শিক্ষা, যারা একসময় আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে যারা কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী, আনন্দমার্গ সম্পর্কে অনেক আপনাদের কাছে অপব্যাখ্যা ওনারা দিয়েছিলেন। আনন্দ যেখানে জীবনের সর্বক্ষেত্রে অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছে গেছে। একদিকে মানবিক মূল্যবোধের অবক্ষয়, একটু আগে আমাদের বক্তা যিনি বললেন যে মূল্যবোধের মানবিকতার এত অবনয়ন হয়েছে, প্রতিদিন পত্রপত্রিকা খুললেই আমরা দেখি মানুষ এত আত্মকেন্দ্রিক
এবং এত স্বার্থপর হয়ে গেছে অধিকাংশ মানুষ। একদিকে মানবিক মূল্যবোধের অবক্ষয়, ভারতবর্ষে বিশেষ করে অনুন্নত দেশ এবং ভারতবর্ষে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট অমনোবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ভারসাম্যহীনতা, প্রকৃত সর্বতোমুখী অর্থনীতির অভাবে নিমজ্জমান সমাজ, যে চরম বেকারত্ব, চাকরিহীনতা, বেকারত্ব, দুঃস্থ, দারিদ্র, অর্থনীতি চরম অবক্ষয়, সংস্কৃতির নামে বেলাল্লাপনা, ধর্মের নামে মৌলবাদ, অন্ধবিশ্বাস, কুসংস্কার বা ধর্মীয় সন্ত্রাস, ধর্ম নামটা নিতেই লজ্জা করছে যে সন্ত্রাস জড়িয়ে গেছে তথাকথিত ধর্মের নামে। আর এই সবকিছু মিলে গোটা, এটা যদি একটা অক্টোপাসের সঙ্গে তুলনা করি তাহলে মানব সমাজকে আজকে একটা দৈত্যাকার অক্টোপাসের বাহুতে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেছে। মানব সমাজের মানুষের মধ্যে মানুষেরা হাঁসফাঁস করছে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আজকে ভারতবর্ষে দু মাস আগে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখেছি, সংক্ষিপ্ত যুদ্ধ। 3 বছর ধরে আমরা দেখছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। ওদিকে পশ্চিম এশিয়ায় এই কয়েকদিন আগে পর্যন্ত ছিল ইরান ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ, রিসেন্টলি যুদ্ধবিরতি হয়েছে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সন্ত্রাস, জঙ্গিবাদ সারা পৃথিবীর সমাজটাকে পুরো করে খাচ্ছে, নাড়িয়ে দিচ্ছে। কোথায় শান্তি, কোথায় মুক্তি? যুদ্ধের নামে বিশ্বের যুদ্ধোন্মাদ দেশগুলো তাদের রণহুঙ্কার, রণভেরির পায়তারা, তথাকথিত উন্নত দেশগুলো, আর্থিক দিক থেকে উন্নত দেশগুলো তাদের অস্ত্র বিক্রির বাজার ধরার জন্য ষড়যন্ত্র করে একটা দেশের সঙ্গে একটা দেশকে যুদ্ধে লড়িয়ে দিচ্ছে। যত যুদ্ধ হবে তাদের অস্ত্র বিক্রি হবে, তাদের আর্থিক ভান্ডার, ডলারের ভান্ডারটা স্ফীত হবে।